প্রিয় বন্ধুরা, আপনারা কি কখনো ভাঙা জানালা তত্ত্বের কথা শুনেছেন? এই তত্ত্বটি বলে যে যদি একটি ভাঙা জানালা মেরামত না করা হয় তবে তা অব্যবস্থার সৃষ্টি করতে পারে এবং শেষ পর্যন্ত বড় অপরাধের দিকে নিয়ে যেতে পারে। আমাদের জীবনে ন্যায়বিচারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যদি আমরা ছোট ছোট অন্যায়কে উপেক্ষা করি তবে তা শেষ পর্যন্ত আমাদের সমাজ এবং জীবনকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতে পারে। রাজা আহাব লোভে অন্ধ হয় নাবোতের দ্রাক্ষাক্ষেত্র দখল করে এবং তাকে হত্যা করে এক রাজাবলি একুশ। হয়তো সে ভেবেছিল যে সবকিছু নিখুঁতভাবে সম্পন্ন হয়েছে। সে মানুষকে ঠকাতে পেরেছিল, কিন্তু ঈশ্বরকে ঠকাতে পারেনি। ইলিয়ের মাধ্যমে ঈশ্বর আহাবকে বললেন, তুমি রক্ত ঝরিয়েছ, আর কুকুরা তোমার রক্ত চাটবে। প্রাচীন ইসরায়েলে কুকুরের রক্ত চাটা বলতে সবচেয়ে লজ্জাজনক এবং দুর্দশাপূর্ণ মৃত্যু বোঝাত। এটি একটি অভিশাপ যা ভবিষ্যদ্বাণী করত যে মৃত ব্যক্তিকে কবর দেওয়া হবে না। এটি ভাঙা ন্যায়বিচার সম্পর্কে ঈশ্বরের স্পষ্ট ঘোষণা। এটি এই সত্যটি দেখায় যে পাপের পরিণতি সবসময় আসে। আমরা যতই চতুরভাবে আমাদের পাপ লুকানোর চেষ্টা করি না কেন, তা বুমেরাঙের মতো আমাদের জীবনে ফিরে এসে তাকে বিষাক্ত করে। ঈশ্বর শুধু পাপের বিচারের কথা বলেননি, এই বিচারের তীব্রতা বিপরীতভাবে আমাদের পরিত্রাণের মূল্য উপলব্ধি করতে সাহায্য করে। পাপের সমস্যা সমাধানের জন্য ঈশ্বর তার একমাত্র পুত্র যিশুকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। যিশু আমাদের সমস্ত পাপের জন্য ক্রুশে তার রক্ত ঝরিয়েছিলেন। যেমন আহাবের পাপের কারণে নাবোতের রক্ত ঝরেছিল, তেমনি আমাদের পাপের জন্য যিশু তার রক্ত ঝরিয়েছিলেন। যিশু আমাদের ভাঙা জীবন এবং ভাঙা ন্যায়বিচার পুনরুদ্ধার করতে নিজেই বিচার গ্রহণ করেছিলেন। তিনি আমাদের প্রাপ্ত রক্তপাতের অভিশাপ বহন করেছিলেন। তাই পাপের পরিণতির ভয়ে আমাদের আর কাঁপতে হবে না। আমাদের একমাত্র কাজ হল যিশুর উপর বিশ্বাস করা এবং তাকে আমাদের জীবনের প্রভু করা। যিশুতে আমরা পাপের বন্ধন থেকে মুক্ত হতে পারি এবং একটি নতুন জীবন যাপন করতে পারি। এখন কি আপনার হৃদয়ে কোনো লুকানো ভাঙা জানালা আছে? যদি অতীতের ভুল বা গোপন পাপের কারণে আপনি উদ্বিগ্ন বা ভারাক্রান্ত বোধ করেন, তবে যিশুর কাছে আসুন। তিনি আমাদের পাপ ক্ষমা করেন এবং আমাদের ভাঙা জীবন পুনরুদ্ধার করেন। আমি প্রার্থনা করি যে আপনি তার মধ্যে সত্যিকারের শান্তি এবং স্বাধীনতা পান।